আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো যে ভাত পানি খেলে কি রোজা ভাঙে না সুদ ঘুষ খেলে রোজা ভাঙে। চলুন জাবের বাবুর মুখ থেকে সম্পূর্ণ বিষয়টা আমরা শুনে নেব। এলে রোজা ভাঙ্গে, ঘুষ খাইলে, পানি খাইলে রোজা ভাঙ্গে আমি কোরআন হাদিসে পাই নাই, কিন্তু ঘুষ খাইলে রোজা ভাঙ্গে আমি কোরআন হাদিসে পাইছি। সুদ খাইলে রোজা ভাঙ্গে, কারণ রোজার সম্পর্ক কার সাথে? নফসের সাথে, সংযম, পাপের সাথে। পাপকে দূরে রাখার জন্য এই সংযম, অপকর্ম থেকে বিরত থাকার নামই সংযম, পাপ থেকে বিরত থাকার নামই সংযম। মানে রোজার মাসে ভাত খেলে গুনাহ হয়? ভাত খেলে গুনাহ হয় কোনো দিন? তাহলে বিরত থাকবো হলো ঘুষ খাওয়ার থেকে। তাহলে ঘুষ যদি খাওয়ার থেকে বিরত থাকো, তাহলে সমাজটা সুন্দর থাকবো। এতিমের হক মাইরা খাওয়াতে বিরত থাকবা, সমাজ সুন্দর থাকবো, পরিবেশ সুন্দর থাকবো। মিসকিনের হক মাইরা খাওয়ার থেকে বিরত থাকবা, সুদ খাওয়া থেকে বিরত থাকো। সম্পদ মজুদ কইরা বেশি মুনাফা খাওয়া থেকে বিরত থাকো। ওজনে কম দিয়া বেশি লাভ খাওয়ান থেকে বিরত থাকো। দেখবা রোজা ওখানে যে কয় কি, রক্ত বাইরে এলে ই বাইরে এলে রোজা হালকা হয়ে যায়। রোজা হালকার বাড়ির কিছু নাই, বুঝছ? এখন ওইটা মাসলা মাসাইল শরীয়তের মৌলবী সাহেবরা অনেক কসু কয়, এরা এগুলো থাক, ওইটাও মাইনু, কিন্তু মূলটা তো মানবা। মানে আত্মসংযম না কইরা তুমি দেহ সংযম করতেছ। পানির সম্পর্ক বডির সাথে, ভাতের সম্পর্ক, খাবারের সম্পর্ক বডির সাথে, দেহের সাথে। দেহের সাথে পানির সম্পর্ক, খাবারের সম্পর্ক। দেহ তো তৌহিদে বাস করে, দেহ মুসলমান। দেহের মধ্যে শয়তান থাকে না, শয়তান থাকে মনের মধ্যে, শয়তান থাকে কলবের মধ্যে, শয়তান থাকে অন্তরের মধ্যেই। তো সংযম হইব কলবের, সংযম হইব মনের, সংযম হইব অন্তরের। মাঝখান থেকে ডায়াবেটিসের রুগী না খায় রইছ, সুগার লেস হয়ে গেছে, ইন্নালিল্লাহ, সালাম আলাইকুম ভাই সাহেব, হয়ে গেছে তো, মাথা জিমজিম করে ঘুরে, সবার লেগে না। এর জন্য এই মূল সত্যটা কয় না কেন? ওই সত্য কথাটা কইলে পরে যে মানুষ, ওই সত্য বললে পরে সামনে যে বহা আছে হ্যাই ধরা খায়া যায়। কারণ কথাটি যার কাছে কমু হ্যাই তো ধরা খায়া যায়। একটা দিন মজুর, একটা কর্মচারীর বেতন মাইরা খাওয়া, একটা কর্মচারীর বেতন মাইরা খাওয়া, এটা কি সিয়াম? ওই ব্যক্তি সিয়াম রাখে না। আমি গরুর গুস, গরুর কলি জমুক দিয়া ভাত খাইয়া রোজা রাখতেছি, কিন্তু আমার এই প্রতিবেশী সে খাবারের কিছুই নাই। আমি কেমন সংযমকারী হইলাম? ইসলাম মানে আত্মসমর্পণ, মুসলমান আত্মসমর্পণকারী। ইসলাম মানে শান্তি, পিস অফ মাইন্ড। এই শান্তি, বসে, এই শান্তি আমাদের কে আসবে কখন? যখন আমার নফস শান্ত হবে, প্রাণ শান্ত হবে। দেহ শান্ত সব সময়, দেহরে দৌড়ায় মনে, দেহটারে দৌড়ায় মনে আর প্রাণে। দেহ মন এবং প্রাণের গোলাম হয়ে যায়। অনেক সময় মনের গোলাম প্রাণ হয়ে যায়। এর জন্য মনের গোলামি যতদিন প্রাণে করে ততদিন প্রাণ পাপ কর্ম করতে থাকে। হ্যাঁ, সামনে যতই ওয়াজ করো, সুম্মুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। সবচেয়ে বড় আযাব কি? সবচেয়ে বড় আযাবুন আযীম কাকে বলে? যে চোখ থাকতে দেখলো না, কান থাকতে শুনলো না, হৃদয় থাকতে উপলব্ধি করতে পারলো না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় আযাব, আযাবুন আযীম। রসুল সামনে চোখ দিয়া দেখছ, মানতে পারো নাই, এইটা সবচেয়ে বড় আযাব। জানো কত বড় গজব এটা? এটার উপর আযাবুন আযীম। রসুল সামনে বৈশা বাণী বলছে, কিন্তু শুনতে পাও নাই, উপলব্ধি করতে পারো নাই মন দিয়া। এইটাই সবচেয়ে বড় আযাব। খিদায় কষ্ট করো, এটা কোনো আযাব না বড়, কারণ খিদার কষ্ট অল্প সময়। কিন্তু রসুলের বাণী না শুনতে পারা, রবের বাণী না শুনতে পারা, এবং রবের বাণী এবং রসুলের বাণী উপলব্ধি করতে না পারাটা হচ্ছে সবচেয়ে বড় আযাব।
জীবনের তরে এইটা চলতে থাকে। এর জন্য বাবা সিয়াম হইল নিজের নফসকে সংযম করা। আমরা আজকে রাতে কথা বলবো সিয়াম সম্পর্কে বিস্তারিত। এখন সিয়াম সম্পর্কে কোরআন কি বলছে? আমানুর জন্য সিয়াম ফরজ। আমানুকে যে পীরের কাছে মুরিদ হইছে সেই, রসুলের কাছে মুরিদ হইছে সে, ওলিয়া কামেলের কাছে যে মুরিদ হইছে, মানে যে ওলিয়া কামেলের কাছে মুরিদ হয় নাই হ্যাঁ ঠেইলা রোজা করবার লইছে, কোনো লাভ নাই। ওই যে মজুরি নাই। এই যে আমার এক বাবাই বললো না বাবা 20,000 টাকার পেঁয়াজ লাগাইছি, এতদিন পরে খাটলাম, ওখানে পেঁয়াজি হয় নাই, খাটনি তো গেছে সেই সালান ফিদ্দা গায়ে কি রে, বীজ বুঝে নাই, সময় বুঝে নাই। এর জন্য আগে বুঝতে হইব কোন সময় কোন জিনিসটা কেমনে কি, তারপরে যদি করে। এর জন্য আগে রসুল ধরো, রসুল না ধরে ইবাদত করো কার? কার অনুমতিতে ইবাদত করো? কে হিগাইল ইবাদত? ওলিয়া কামেল আল্লাহ রসুল বইলা দিব এইভাবে ইবাদত করবা। তো তুমি সালাতে দাঁড়াইবা জোড়ায় জোড়ায়, তো সিয়াম করবা কার সাথে? নিজের ইচ্ছা মতো ওই যাইব সিয়াম, নিজের ইচ্ছা মতো তৈব না। এখন সূর্যের সাথে সম্পর্ক, আরবের সূর্যাস্ত আর কানাডার সূর্যাস্ত এক টাইম না। আরবের সূর্যের উদয় কানাডার সূর্যের উদয় এক টাইম না। সৌদি আরবের সূর্যের অস্ত এবং উদিত সূর্য, সৌদি আরবের সূর্য উঠে আর নরওয়েতে সূর্য ওঠার টাইম এক না। তাহলে নরওয়ের মানুষের কেমনে বুঝাইবা? কে বুঝাইব? কিরে বাবা আমারে তো প্রশ্ন করছে, আয়া আমাকে ডাইরেক্ট প্রশ্ন করছে। বড় বড় উচ্চশিক্ষিতরা আসা এসে বলে যে আমি তো কানাডায় থাকি, এখন কানাডার যে এটা আমারে কে বুঝাইব? দুইটাতে এক না। আবার এখানকার যে সময় দিন আর ওইখানকার দিন এক সমান না, বিশাল তফাৎ। ওইখানে রাত কম, দিনটা লম্বা, রাতের সময় খুবই কম, 5 ঘন্টা 6 ঘন্টা পাই, 4 ঘন্টাও পাই। তাইলে এই বিষয়গুলো সিয়াম সম্পর্কে আগে বুঝতে হইব। সিয়ামের মূল দর্শনটা কি? না খায়া থাকলে যদি আল্লাহ খুশি হয়ে যাইতো, তাইলে সুদ করেও না খায়া থাকে আল্লাহ কত খুশি সুদখোরের উপরে, নাকি? ঘুষ করে না খায়া রয়েছে, প্রত্যেক রাস্তার মুড়ে মুড়ে থেকে ঘুষ লইব, প্রত্যেক দোকান থেকে ঘুষ উঠাইব, চান্দা উঠায় না? কটা কাঁচামরিচ বেছে হের থেকেও চান্দা লওয়ান লাগবো, হের প্রতি আল্লাহ কত খুশি, 30টা রোজা করছে, সব মাফ করে দাও। এত সস্তা। অন্যের সম্পদটা খায়া ফেলাইছেন, গিলা ফেলাইছেন, আর মাগ ফেরাতের 10 দিন একেবারে আত্মিলা চাইলেন, আল্লাহ মাগ ফেরাত করে দিল। এত সস্তাইলে তো ইসলাম আর সত্য কামিয়ে ছিল। এত সোজা না বাবা। তাইলে এই লক্ষ লক্ষ ওলি আল্লাহরা চিরকাল যে সিয়ামের মধ্যে সলাতের মধ্যে দ্বন্দ্বয়মান থাকে দায়মি, তারা এই বছর এবং সিয়ামের মধ্যে দ্বন্দ্বয়মান। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, বাবা বাকি বিল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দেদ আলফে সানি সেরহিন্দ, বাবা শেখ ফরিদ, বাবা আলাদিন কালিয়ার সাবেরি, বাবা শেখ ফরিদ 36 বছর সাধনায় মোরাকাবা মুশাহেদায়। ওই যে বাবা শেখ ফরিদের ছবি মোবারক চায় দেখো যে কি অবস্থা। সমস্ত কিছু এই জগতে সবচেয়ে বড় বড় ওলি যার দ্বারা হয়েছে সেই বাবা শেখ ফরিদ। বাবা শেখ ফরিদ জামউদ্দিন। আমরা রাতে আলোচনা করুম ইফতার আগে না সিয়াম আগে। ইফতারের আরবি ফতুর, ইফতার তো ফার্সি শব্দ, ফতুর, ফতুর আগে না সিয়াম আগে। সেহরির আরবি কি, ইফতারের আরবি কি, এলে জানো? কি কইছে? সেহরি আগে না ইফতার আগে? সেহরি ইফতার আগে না সিয়াম আগে? সেহরি ইফতার এবং কদর হইলে কি হয়, সব বিষয়ে আমরা আলোচনা আজকে রাতে করুম। এখন ইফতারের সময় হয়ে আইছে, যারা যারাই করো। উফাত দিবস, আমার মুর্শিদের কিতাবগুলো আপনারা পাঠ করেন।
বাবা জাহাঙ্গীর 28টা কিতাব লিখেছেন এলমে মারেফত, তাসাউফের উপরে, ইসলামের উপরে। শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতির লিখিত সিয়াম দর্শন, সালাত দর্শন, মসজিদ দর্শন কিতাবটা পড়া দেখেন, বুঝতে পারবেন সিয়াম কি আসলে। সিয়াম যে করে তার স্বভাবের পরিবর্তন হবে। সিয়ামের দ্বারাই স্বভাবের পরিবর্তন, সলাতের দ্বারাই স্বভাবের পরিবর্তন। যে পর্যন্ত তোমার সলাত কায়েম না হবে তুমি সিয়ামের উপযুক্ত হবে না। এর জন্য সিয়াম পালন করতে গেলে সর্বপ্রথম সলাত এবং জাকাত এই দুইটা আদায় করতে হবে। সলাত কায়েম করতে হবে, জাকাত আদায় করতে হবে। সলাত এবং জাকাত, সলাত কায়েম এবং জাকাত আদায়ের পরে যায় হইল সংযম। বুঝছ? এখানে জাকাত কি এইটাও বুঝলাম না, সলাত কি এইটাও করতে পারলাম না কায়েম। এখানে আনুষ্ঠানিকতা করেন, সামাজিক রীতি, সমাজের নিয়ম কানুন, সামাজিক রীতি যদি সম্মান না করেন সমাজের মানুষ শাস্তি দেয়। কারণ সমাজ আইন নিয়ে বসবাস করে, তো সমাজে প্রেমের স্থান নাই। আইন জানে সাজা দিতে, প্রেম জানে ক্ষমা করতে। এখন সামাজিক রীতি, এখন সবাই যে রীতি করে ওই রীতি মাইনা চলতে হইব। কারণ রীতি মানুষে বানায়, নিয়ম মানুষে বানায়। মোহব্বত আসে রবের তরফ হইতে, মোহব্বত আসে রসুলের তরফ হইতে, মোহব্বত সে স্রষ্টা। তাই মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলছে, আয় মোহব্বত কোন তুঝকো নাম দিয়া হ্যায় মোহব্বত। ও মোহব্বত, কে তোমাকে নাম দিল মোহব্বত। মোহব্বতের অপর নামই খোদা, প্রভু, স্রষ্টা। মোহব্বত থেকেই সব কিছু সৃষ্টি। মোহব্বত ভুলে গেছি। আইন দিয়া সৃষ্টি হয় না, আইন দিয়া বন্ধকরণ যায়, মোহব্বত দিয়া সৃষ্টি হয়। মোহব্বত করতে হবে, ইবাদত করতে হবে মোহব্বতে রবের। সিয়াম করবেন রবের মোহব্বতে। যে রবের মোহব্বতে পইরা গেছে, রসুলের মোহব্বতে যে পইরা গেছে, হ্যাঁ সব থেকে সইরা গেছে।